নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বাজার থেকে এসেছে গুজ্জাউলি মাছ। এই মাছটা আজকে আমি রান্না করব। ভাবলাম একটু অন্যরকম করে করব, আলু আর বেগুন দিয়ে একটু অন্যরকম ভাবে রান্না করব। প্রথমে মাছটা আমি হলুদ আর নুন মাখিয়ে নেবো। এই মাছটা যারা যারা খেয়েছো, বেশিরভাগ লোকই খেয়েছো নিশ্চয়ই, খেতে খুব ভালো হয়, মিষ্টি আর খুব সুস্বাদু হয়। কিন্তু সবসময় সেই পেঁয়াজ টিয়াজ দিয়ে একরকম রান্না করি, এবারে ওই জন্য ভাবলাম একটু আলাদাভাবে রান্না করবো। রেসিপিটা রান্না করার জন্য আমি এরকম সরু সরু করে বেগুন কেটে নিয়েছি, আর একটা আলুকে এরকম ভাবে সরু সরু করে কেটে নিয়েছি। একটা মশলা করে নিয়েছি, এর মধ্যে রয়েছে একটা টমেটো, 4টে শুকনো লঙ্কা আর একটু জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে এই রান্নাটা শুরু করবো। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে দেবো। আমি আগের ভিডিওয় তোমাদের বলেছি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে তাহলে মাছটা কড়াই লেগে যায় না। মাছগুলোকে একটু হালকা করেই ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে কেটে রাখা আলু আর বেগুনটা ভেজে নেব। আলু বেগুনটা ভেজে নিয়েছি, এবারে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলি তেলে কালো জিরে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই টমেটো, লঙ্কা, জিরে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। এবারে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কালারের গুঁড়োর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর বেগুন গুলো দিয়ে দেবো। দিয়ে আনাজগুলোর সঙ্গে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে দেবো। আনাজের সঙ্গে মশলাগুলো ভালো করে কষে গেছে। এবারে মিক্সির জারে যে মশলা করেছিলাম তার মধ্যে জল দিয়ে এই মশলার জলটা দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল করবো, তাই মশলার জলটা দিয়ে একটু জলটা কম মনে হচ্ছে, আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে।
এবার এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ আলুটা না সেদ্ধ হচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কি সুন্দর এসছে। এবারে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো 2 মিনিটের মতন। মাছগুলো ফুটে গেছে, এবারে অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো ফাইনালি আমার রান্না রেডি। এই মাছের একটা বিশেষত্ব আছে, যারা কাঁটাযুক্ত মাছ খেতে ভয় পায় তারা এই মাছটা সহজেই খেতে পারে, কারণ এটা হচ্ছে 1 কাঁটার মাছ। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দিয়েছি। এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টসে জানিও।